দেখেন, ইমাম আবু ইয়ালা মুসনদ হাদিস নং 3425 এই হাদিসে এসেছে, আন আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। নবীগণ এবং ওলিগণ ফি কুবুরিহিম তাদের কবরের মধ্যে ইউসাল্লুনা নামাজ আদায় করে। বলি সুবহানাল্লাহ। নবীগণ ওলিগণ তারা তাদের কবরের মধ্যে কি করে? নামাজ আদায় করেন। তারপর সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। নবীগণ এবং ওলিগণ তারা তাদের কবরের মধ্যে নামাজ পড়ে কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেভাবে তারা তাদের বাড়ির ঘরের মধ্যে নামাজ পড়েছিল। বলি সুবহানাল্লাহ। নবীগণ ওলিগণ তারা তাদের কবরের মধ্যে কি করেন? নামাজ পড়েন, যেমনি ভাবে তারা তাদের গৃহের মধ্যে নামাজ আদায় করেছিল। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ওলি আল্লাহদের কখনো মৃত্যু বলা যাবে না। তাহলে এই সমস্ত এই নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সচেতন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফের হাজরিন, মাওয়াহিবুল লাদুনিয়া 2য় খণ্ড 387 নং পৃষ্ঠায় ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া ক্বালাল ইমামুল কুস্তুলানী লা ফারাকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি। লা ফারাকা, কোনো পার্থক্য নাই, বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, ইন্তেকাল এবং জীবিত মধ্যখানে কোনো কি নাই, ফারাক নাই, কোনো পার্থক্য নাই। ফি মুশাহাদাতি লি উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের, আমার নবীর জন্য তার উম্মতের আমল দেখা, ওয়া মারিফাতিহি বিল আহওয়ালিহিম, এবং তাদের অবস্থা দেখা, ওয়া নিয়াতিহিম, তাদের নিয়ত দেখা, ওয়া আযাইমিহিম ওয়া খাওয়াতিরিহিম, এবং তাদের বাসনা জানার ব্যাপারে ইন্তিকাল এবং হায়াতের মধ্যে কোনো কি নাই, তাফরিক নাই, কোনো পার্থক্য নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমার নবীর নিকট সুস্পষ্ট, কখনো অস্পষ্টতা নেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আমল দেখেন, উম্মতের নিয়ত দেখেন, উম্মতের বাসনা দেখেন, উম্মতের কামনা দেখেন, উম্মতের ইচ্ছা দেখেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যেভাবে উম্মতের সব কিছু দেখেন, ইন্তিকালের পরও আল্লাহর নবী তাই দেখেন। বলি সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্যারা হাজিরিন, তাফসিরে রুহুল মানি 21 থেকে 22 খণ্ড 36 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মিকভাবে আল্লাহর নবী শারীরিক এবং আত্মিকভাবে নবীজি রওজা মুবারকে জীবিত আছেন। শারীরিক এবং আত্মিকভাবে নবীজি কি জিন্দা, তিনি ক্ষমতা প্রয়োগ করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর এক প্রান্ত থেকে ওই প্রান্তে ভ্রমণ করেন। বলি সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি করেন? ভ্রমণ করেন। এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের বিভিন্ন প্রান্ত সহ এবং উর্দু জগতে ভ্রমণ করেন। বলি সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে যে অবস্থা ছিলেন, ইন্তেকালের পরেও নবীজি সেই অবস্থায় আছেন।
কোনো পরিবর্তন নাই। তাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহ্যিক দৃষ্টির আড়ালে আছেন। আমাদের ফেরেশতারা আমাদের দেহের মধ্যে যেভাবে জীবিত আছেন কিন্তু আমরা দেখি না, কিন্তু আল্লাহর নবী আমাদের আড়ালে আছেন, কিন্তু আল্লাহর নবী আমাদের সাথে আছেন, কিন্তু আমরা নবীকে দেখি না। নবীজি আমাদেরকে সব দেখেন। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্ত ঈমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক দৃষ্টির আড়ালে রয়েছেন। যেভাবে ফেরেশতাগণ তারা সশরীরে জীবিত থাকা সত্ত্বেও দৃষ্টি থেকে তারা অদৃশ্য আছেন। তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে, অথবা আল্লাহ তাকে দেখার দ্বারা যাকে সম্মানিত করতে চান তার থেকে হেজাব উঠিয়ে নেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহকে ওই আকৃতিতে দেখেন যে আকৃতিতে তিনি আছেন, আল্লাহ ইচ্ছা করলে যে আমি আমার হাবিবকে দেখাবো, তখন আল্লাহ পর্দা উঠিয়ে নেন। পর্দা উঠাইয়া আল্লাহ আমার নবীকে দেখাই দেন। বলি সুবহানাল্লাহ। যাদের কপালে আমার নবীর দেখার কি আছে, ভাগ্য আছে, তকদির আছে, মুকদ্দরে লেখা আছে, আল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দেন আমার নবীকে দেখার জন্য। বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীগণ কখনো মৃত্যুবরণ করে না, আল্লাহর নবীগণ জিন্দা, ঠিক কি না? মরে না নবী আরাম ফরমাইছে, মরে না নবী আরাম ফরমাইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বেঈমানেরা নবী কি মরিয়া গেছে না নবী আরাম ফরমাইছে? বলেন, নবী কি মরিয়া গেছে না আরাম ফরমাইছে? এই কথাগুলো ভালো না, এই কথাগুলা নবীর দুশমনদের ভালো লাগে না। শুধু আমলের কথা বলেন, শুধু নামাজের কথা বলেন, শুধু যাকাতের কথা বলেন, শুধু মেসওয়াকের কথা বলেন। এগুলো বলার উদ্দেশ্য কি জানেন? নবীর আদর্শ মাইনাস করা। বাতিলরা শুধু নামাজের কথা বলবে, দেখবেন রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে। 12টা মাস রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূলুল্লাহ এই রওজা মুবারকে সশরীরে জিন্দা, এই ওয়াজ করবে না। মেরাজের ওয়াজ করবে না, নবীজি জিন্দা নবী, এই ওয়াজ করবে না। ওই ওয়াজগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই ওয়াজগুলো যাতে তারা না করতে পারে। এই হলো ষড়যন্ত্র। এটা বাতিল সরকার কি ষড়যন্ত্র। কিন্তু আমরা নামাজের ওয়াজও করি, ইমানের ওয়াজও করি, আমরা নবীর প্রেমের বয়ানও করি। নবীর বিরুদ্ধে পার্টি যারা আছে তাদের বিরুদ্ধেও কি করি, বলি কি বলি না? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীজির এই সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বিশ্বাস করবেন, আমি নবীকে সালাম দিলাম জীবদ্দশায়, নবীজি আমার সালাম শুনলো, কিন্তু ইন্তেকালের পরে আমার নবী আমার সালাম পাবে না, আমার নবী দেখবে না, এই কথা বিশ্বাস করবেন না কখনো, ঠিক কি না? আমার নবী দুনিয়া থাকতে যেভাবে আমাদের দুরূদ দেখেন, আমাদের আমল দেখেন, দুনিয়া থেকে যাওয়ার পরও দেখেন, কিন্তু এই হাদিসকে কখনো অস্বীকার করা যাবে না। আমার নবী আমার কাছে জিন্দা, আমার নবী আমার কাছে। যারা নবী মানে না, এজিদকে মানে, তাদের কাছে নবী মুর্দা, ঠিক কি না? কিন্তু আশিকে রাসূলের কাছে নবী জিন্দা। নবীজি কখনো মুর্দা নয়, নবীজি কখনো মাটির সাথে মিশে যেতে পারে না। হযরত